আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। কলম্বিয়ার প্রেসিডেন্ট ফেব্রুয়ারিতে হোয়াইট হাউস সফরে আসছেন বলছেন ট্রাম্প। ট্রাম্পের তেলের বিশাল বাজার, ভেনেজুয়েলার জন্য $100 বিলিয়ন কেবল যুক্তরাষ্ট্রের সাথেই লেনদেন। ওদিকে ইরানের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্পষ্টভাবে জড়িত বলেছেন লারিজানি। সিরিয়ার জন্য $722 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপ ইউনিয়ন। মেলোনি বিশ্বাস করেন না যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের উপর সামরিক পদক্ষেপ নেবে, তবে তিনি আর্কটিক অঞ্চলের নেটোর শক্তিশালী উপস্থিতির আহ্বান জানিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো আগামী মাসে হোয়াইট হাউস সফর করবেন। কয়েকদিন আগেই ভেনেজুয়েলার নেতা মাদুরোকে অপহরণের মার্কিন অভিযানের পর পেট্রোকে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু 8ই জানুয়ারি কলম্বিয়ার প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কথা বলার পর তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন বলে মনে হচ্ছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, আমি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সাথে বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছি। তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে এটি কলম্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব ভালো ফল দেবে, তবে কোকেন এবং অন্যান্য মাদকদ্রব্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসা অবশ্যই বন্ধ করতেই হবে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার প্রধান তেল কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। তিনি বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য ওয়াশিংটনের পদক্ষেপের পর বিশ্বের বৃহত্তম উৎপাদকরা ভেনেজুয়েলার তেল শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য $100 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছি। ট্রাম্প বলেন, আমরা আলোচনা করব কিভাবে এই মহান আমেরিকান কোম্পানিগুলো ভেনেজুয়েলার জরাজীর্ণ তেল শিল্পকে দ্রুত পুনর্গঠন করতে এবং লক্ষ লক্ষ ব্যারেল তেল উৎপাদন ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জ্বালানি সচিব ক্রিস রাইট শেভরন, এক্সন মোবিল, কনোকোফিলভস, হ্যালিবার্টন, শেল, ম্যারাথন, ভ্যালেরো, ট্রাফিগিউরা, ভিটোল আমেরিকাস, রেপসোল, এনি এবং আরও কয়েকটি প্রধান জ্বালানি সংস্থার কর্মকর্তাদের সাথে এই বৈঠকে উপস্থিত ছিলেন। নিজের মুনাফালোভী পরিকল্পনার অংশ হিসেবে ট্রাম্প তেল কোম্পানিগুলোকে বলেছেন যে ভেনেজুয়েলার তেল সম্পদ ব্যবহার করার সময় তারা ভেনেজুয়েলার সাথে নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাথেই লেনদেন করবে। হোয়াইট হাউসেই তেল কোম্পানির নির্বাহীদের এক সমাবেশে ট্রাম্প বলেন, আপনারা সরাসরি আমাদের সাথে কাজ করছেন, আপনারা ভেনেজুয়েলার সাথে মোটেও কাজ করছেন না। আমরা চাই না আপনারা ভেনেজুয়েলার সাথে কাজ করুন। ওদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি শুক্রবার বলেছেন, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নেতারা বিদেশি হস্তক্ষেপের পথ প্রস্তুত করার জন্য দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে আলী লারিজানি বলেন, ইরানের চলমান ঘটনাপ্রবাহে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সত্তার সম্পৃক্ততা স্পষ্ট। তিনি আরও বলেন, এই হস্তক্ষেপের অংশ হিসেবে ইরানের জাতীয় ও ধর্মীয় পরিচয়ের সাথে সম্পর্কিত প্রতীকগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। লারিজানি জোর দিয়ে বলেন যে ইরানি কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেবে এবং বিক্ষোভকে সহিংস সংঘর্ষে রূপান্তরের কোনো প্রচেষ্টা সহ করা হবে না বলে সতর্ক করেন। এর আগেই ইরানের পুলিশের একজন মুখপাত্র বলেন, সশস্ত্র সন্ত্রাসী উপাদান জড়িত সমাবেশগুলো আকারে সীমিত ছিল এবং অল্প কয়েকটি স্থানে সীমাবদ্ধ ছিল। তিনি আরও বলেন, বেশিরভাগ জনসমাবেশ সহিংস কার্যকলাপ থেকে নিজেদের স্পষ্টভাবে আলাদা করেছেন এবং অনেক অংশগ্রহণকারী বিদেশি মদতপুষ্ট পক্ষগুলোর সাথে জড়িত অস্থিরতার প্রকাশ্যে নিন্দা করেছে। ওদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন এই বছর এবং আগামী বছর সিরিয়ার পুনর্গঠন, দ্বিপাক্ষিক সহায়তা এবং মানবিক ত্রাণ সহায়তার জন্য প্রায় €620 মিলিয়ন, যা $722 মিলিয়ন বরাদ্দ করবে। সিরিয়ার রাজধানী দামেস্ক সফরে সময় তিনি বলেন, আসাদ শাসনের অধীনে বছরের পর বছর ধরে ধ্বংসযজ্ঞের পর সিরিয়ার পুনরুদ্ধার
ও পুনর্গঠনের চাহিদা অপরিসীম এবং আমি তা নিজের চোখে দেখেছি। ভন ডার লেয়েন আরও বলেন যে ইউরোপ ইউনিয়ন সিরিয়ার সাথে একটি সহযোগিতা চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা শুরু করতে চায় এবং দামেস্কের সাথে একটি নতুন রাজনৈতিক অংশীদারিত্ব চালু করার পরিকল্পনা করছে, যার মধ্যে 2026 সালের প্রথমার্ধে উচ্চ পর্যায়ের আলোচনার সময়সূচি নির্ধারিত রয়েছে। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন তিনি বিশ্বাস করেন না যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করার জন্য সামরিক শক্তি ব্যবহার করবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এমন পদক্ষেপ নেটোর জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে। তার ঐতিহ্যবাহী নববর্ষের সংবাদ সম্মেলনে মেলোনি বলেন, আর্কটিক অঞ্চলে নেটোর উপস্থিতি জোরদার করা হলে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর এই অঞ্চলে প্রভাব বিস্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনে সাহায্য করবে এবং ওয়াশিংটনের একতরফা পদক্ষেপ নেওয়ার চাপ কমবে। ইউরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র মেলোনি বলেন, আমি এখনও এই ধারণায় বিশ্বাস করি না যে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করার জন্য সামরিক অভিযান চালাবে, যা আমি স্পষ্টভাবে সমর্থন করব না। আর্কটিক অঞ্চলে মার্কিন নীতি এবং নিরাপত্তা নীতি নির্ধারণে ইউরোপের ভূমিকা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তার এই মন্তব্য এসেছে। গত সপ্তাহে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের অভিযানের পর গ্রিনল্যান্ড সম্পর্কে ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে উদ্বেগ নতুন করে জেগে উঠেছে। ইতালীয় নেতা আরও বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপে নেটোর উপর উল্লেখযোগ্য প্রভাব পড়বে, এটি সবার কাছেই স্পষ্ট। তিনি আরও বলেন, এই কারণেই তিনি মনে করেন না যে ওয়াশিংটন তার হুমকি বাস্তবায়ন করবে। তবে তিনি বলেন, এই অঞ্চলে নেটোর উপস্থিতি বাড়ানো গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, অন্যান্য পক্ষ যারা এমনকি শত্রুভাবাপন্নও হতে পারে, তাদের অতিরিক্ত হস্তক্ষেপ প্রতিরোধ করার প্রয়োজনীয়তা সম্পর্কে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তিনি বোঝেন। মেলানির সাথে ঐতিহ্যগতভাবে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং গত বছর তার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকা একমাত্র ইউরোপীয় নেতা তিনি ছিলেন। তার সমর্থকরা আশা করেছিলেন যে তিনি ট্রাম্পের কাছে বিশেষ সুবিধা পাবেন এবং ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবেন, কিন্তু এখন পর্যন্ত তিনি মেলানির পরামর্শ শুনেছেন কিনা তা একেবারেই স্পষ্ট নয়। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।